ঝড়ে ভেজা রাত, একটা ছোট্ট কাঁচা চায়ের দোকান, বাইরে বৃষ্টি, মেঘে বজ্রপাত। দোকানের ভেতরে কয়েকজন যুবক ভিজে জামা গায়ে চা খাচ্ছে। চুপচাপ বসে আছে এক বুড়ো লোক, মাথায় টুপি, মুখে রহস্যময় হাসি। হঠাৎ বুড়ো লোকটা বলে উঠল, এই গ্রামের পাশে একটা পোড়ো বাড়ি আছে, সেই বাড়িতে রাতে কেউ যায় না, যে একবার যায় আর ফেরে না। সবাই থমকে যায়, চা ঠান্ডা হয়ে যায় হাতে। ঠিক তখনই ঝড়ের শব্দের মাঝে কে যেন বলে উঠল, খা। সবাই তাকিয়ে দেখে দোকানের দরজাটা আস্তে আস্তে খুলছে। বন্ধুরা, তোমরা প্রথমে যে ভিডিওটা দেখলে, প্রথমে তোমরা যে কার্টুন ভিডিওটা দেখলে, সেই কার্টুন ভিডিওটা আমি কিন্তু আমার এই মোবাইল ফোনটার সাহায্যেই কিন্তু আমি প্রস্তুত করেছি এবং সম্পূর্ণ ফ্রিতে। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি কার্টুন ভিডিওটিকে প্রস্তুত করেছি। আর বর্তমানে এই টাইপের ক্যাটাগরিতে কম্পিটিশন কিন্তু অনেকটা কম। বুঝতে পেরেছ? তোমরা যদি এরকম টাইপের একটা চ্যানেল তোমরা প্রস্তুত করতে পারো, বুঝতে পেরেছো, প্রত্যেক দিন যদি তোমরা কাজ করতে পারো, কনসিস্টেন্সি মেনে যদি তোমরা ভিডিও আপলোড করতে পারো, তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু প্রচুর পরিমাণে আসবে। কারণ এই টাইপের ক্যাটাগরিতে কম্পিটিশন অনেক কম। তোমরা যদি আদার্স ক্যাটাগরি যেমন টেক ক্যাটাগরি, ব্লগিং ক্যাটাগরি, সেই সব ক্যাটাগরিতে কম্পিটিশন অনেক বেশি। বুঝতে পেরেছো? কিন্তু এই কার্টুন ভিডিওতে কম্পিটিশন অনেক কম। তাই বলছি বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা একটি মোবাইল ফোনের সাহায্যে তোমরা সম্পূর্ণ ফ্রিতে কার্টুন ভিডিও প্রস্তুত করবে। বুঝতে পেরেছো? ইউটিউবের জন্য তোমরা কার্টুন ভিডিও প্রস্তুত করবে সম্পূর্ণ ফ্রিতে। দেখো, সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কিভাবে একটা ফোনের সাহায্যে তোমরা অথেন্টিক কার্টুন ভিডিও তোমরা প্রস্তুত করবে। তো তোমাদের প্রথমে কিছু স্যাম্পল দেখায়। আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করছি। ওপেন করার পর আমি সার্চ করব যে বাংলা কার্টুন ভিডিও। আমি সার্চ করলাম বাংলা কার্টুন ভিডিও। তোমরা একটুখানি দেখো, আমি যদি এই চ্যানেলটাতে চলে যাই, আমি এই চ্যানেলটাই সাপোজ চলে গেলাম। চ্যানেলটার নাম কি না অচেনা গল্প। বুঝতে পেরেছ? চ্যানেলটার নাম অচেনা গল্প। মাত্র 287টা ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 5 লাখ। আর কিছুদিনের মধ্যে 5 লাখ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 4,97,000 চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু। বুঝতে পেরেছ? 4,97,000 কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার। বুঝতে পারলাম? তোমরা একটুখানি ভিডিওগুলোর ভিউজগুলো তোমরা দেখো। ঠিক আছে? দেখো, মাত্র 2 দিন আগে ভিডিও আপলোড করেছে 45,000 ভিডিওতে ভিউজ। 5 দিন আগে ভিডিও আপলোড করেছে 77,000। বুঝতে পেরেছো? প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ আছে। আমি যদি পপুলার সেকশনে যাই, দেখো 2 বছর আগের ভিডিওতে ভিউজ 8.6 মিলিয়ন, মানে 86 লক্ষ, 86 লাখ, হ্যাঁ 76 লাখ, 52 লাখ। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন কিন্তু ভিউজ নিয়ে এসছে। তো এই ভিডিওগুলো এরা কিভাবে বানাচ্ছে? মোবাইল ফোনের সাহায্যে কিন্তু এই ভিডিওগুলো তারা প্রস্তুত করছে। তো চলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমরা কিভাবে এই টাইপের কার্টুন ভিডিও তোমরা প্রস্তুত করবে। তোমরা প্রথমে যে ফুটেজটা দেখলে, বুঝতে পেরেছো, সেই টাইপের কার্টুন ভিডিও তোমরা কিভাবে প্রস্তুত করবে। তো প্রথমে আমাদের একটা স্টোরি লাগবে। তার জন্য আমরা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনের সাহায্য নেব। তো আমি এখান থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন ওপেন করছি। আচ্ছা, চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন আমি ওপেন করলাম। তো প্রথমবারের জন্য তোমরা যারা এটাকে ইউজ করবে, তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এটাকে সাইন আপ করে নেবে। আর যারা ইউজ করেছো তারা জানো কিভাবে ইউজ করতে হয়। তো আমি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন ওপেন করলাম। ওপেন করার পর দেখো লেখা আছে আস্ক এনিথিং লেখা আছে। তো আমি এইখানে একটা কমান্ড দেবো। কি কমান্ড দেবো দেখো, তোমাদের দেখাই। আমি এখানে একটা কমান্ড দিলাম। না, কমান্ডটা দিয়েছি, ঝড়ের রাত একটি মাটির বাড়ির পিড়েতে বসে একজন বৃদ্ধ দাদু তার ছোট ছোট নাতিদেরকে ভূতের গল্প শোনাচ্ছে। এরকম একটি গল্প দাও 100 ওয়ার্ডের মধ্যে। সিন বাই সিন গল্প দেবে। আর গল্পের মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকবে, মানে দাদু আর নাতিরা, তারা যেন কার্টুন টাইপের ক্যারেক্টার হয়। তো আমাকে প্রম্পট দিন সিন
সিন বাই সিন আমি ভিডিও প্রস্তুত করব। তো আমি সুন্দর করে ChatGPT-কে বুঝিয়ে দিয়েছি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা ChatGPT-র কাছ থেকে যখন সাহায্য নেবে, মানে ভিডিও তৈরি করার জন্য যখন প্রম্পট নেবে, তোমরা কিন্তু একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে। যত ভালোভাবে তোমরা ChatGPT-কে বোঝাতে পারবে যে এই জিনিসটা আমার প্রয়োজন, বুঝতে পেরেছো, এটা আমার লাগবে, তত ভালো কিন্তু তোমাদের ভিডিও প্রস্তুত হবে। আর তোমরা যদি ChatGPT-কে সুন্দর করে বোঝাতে না পারো, তাহলে কিন্তু অতটা ভালো ভিডিও কিন্তু প্রস্তুত হবে না। তো আমি এখান থেকে একটা কমান্ড দিলাম, এবার অ্যারো চিহ্নতে আমি ক্লিক করব। দেখো আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ChatGPT একদম ভিডিও প্রস্তুত করার জন্য প্রম্পট দেখো দিয়ে দেবে সিন বাই সিন। আচ্ছা দেখো তোমরা একটুখানি খেয়াল করো, দেখো আমাকে কিন্তু সিন বাই সিন দেখো প্রম্পট কিন্তু ChatGPT দিয়ে দিচ্ছে। এই দেখো একদম সিন বাই সিন কিন্তু ChatGPT আমাকে মানে প্রম্পট দিয়ে দিয়েছে। আচ্ছা এবার আমাদের কটা প্রম্পট দিয়েছে দেখো, সিন বাই আচ্ছা সিন 1, সিন 2, সিন 3, সিন 4, সিন 5 কতগুলো প্রম্পট দিয়েছে আমি একটু জাস্ট দেখে নিই। আচ্ছা ছটা আর কি প্রম্পট দিয়েছে না, আমাকে কিন্তু 6টা প্রম্পট দিয়েছে, বুঝতে পেরেছো, আমাকে কিন্তু 6টা প্রম্পট আমাকে দিয়েছে। আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে, এই প্রম্পটগুলোকে নিয়ে আমাদেরকে ভিডিও প্রস্তুত করতে হবে। তো কিভাবে করব তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখো। তো প্রথমে আমরা এখান থেকে প্রম্পটটাকে কপি করব। তার জন্য আমরা একটু সিলেক্ট টেস্ট করব এবং এই যে প্রম্পট সিন 1, আমরা প্রথমে সিন 1 এর ভিডিও ফুটেজ আমরা প্রস্তুত করব। তার জন্য দেখো সিন 1 এটার প্রম্পটটা আমরা কপি করব। আচ্ছা সিন 1 এর যে প্রম্পট সেটা আমরা এখান থেকে কপি করছি। আচ্ছা এখান থেকে আমি পুরোটা কপি করলাম। এবার আমাদের একটা এআই টুল লাগবে, তার জন্য আমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করব। আমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করলাম। ওপেন করার পর আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও। আমরা সার্চ করলাম গুগল এআই স্টুডিও। তো প্রথমে যে সাইটটা এসছে আমি এখানে এন্টার করব। তো প্রথম যে সাইটটা এসছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারফেস শো করবে। আর একটা কথা বলি, তোমরা যারা এটাকে প্রথমবারের জন্য ইউজ করবে, এই পোর্শনটাতে দেখবে তোমাদের লেখা থাকবে যে সাইন ইন, তোমরা সেখানে ক্লিক করবে। তোমাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবে, কোনো ঝামেলা নেই, সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে সমস্ত কিছু, ঠিক আছে। তোমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। আচ্ছা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে একটু ভালো করে নোটিস করো। এখানে তোমরা একটা 3টে লাইন দেখতে পাচ্ছ। এই 3টে লাইনের উপর প্রথমে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো লেখা আছে জেনারেট মিডিয়া। এই জেনারেট মিডিয়ার উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করছে। একটু ভালোভাবে খেয়াল করো, এখানে লেখা আছে দেখো ভিইও। আচ্ছা এই ভিইও এটার উপর আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করছে। এই যে লেখা আছে ডেসক্রাইব ইওর ভিডিও, আমরা এখানে আমাদের প্রম্পটটাকে পেস্ট করব। আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে তোমরা একটা আবার 3টে লাইনের মধ্যে তোমরা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। আচ্ছা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে নাম্বার অফ রেজাল্ট, মানে তোমরা একসাথে দুটো ভিডিও প্রস্তুত করতে পারবে, ঠিক আছে। এটাকে বাড়িয়ে তোমরা একসাথে দুটো ভিডিও তোমরা প্রস্তুত করতে পারবে। তো আমি প্রথম সিন 1 তৈরি করবো, সেজন্য আমি এটাকে 1 করলাম। নিচে লেখা আছে রেশিও, তোমরা লং ভিডিওর জন্য পাচ্ছ 16:9, আর শর্ট ভিডিও করতে চাইলে 9:16। তো আমরা যেহেতু লং ভিডিও করব সেজন্য প্রথম রেশিওটা আমরা রাখলাম 16:9। তার নিচে লেখা আছে ভিডিও ডিউরেশন, ঠিক আছে। এখানে তোমরা 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড তোমরা ভিডিও ডিউরেশন তোমরা পেয়ে যাচ্ছ। তো আমি 8 সেকেন্ডে রেখে দিচ্ছি। আমি ঢেরা কাটা চিহ্নটায় ক্লিক করছি। এবার দেখো এখানে প্রম্পটটা আমরা পেস্ট করলাম। একটা ব্লু কালারের তোমরা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, ব্লু কালারের একটা অ্যারো চিহ্ন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো আমাদের সিন 1 এর যে ভিডিও সেটা কিন্তু প্রস্তুত হয়ে যাবে। আর একটা কথা, তোমাদের নেটের স্পিড কিন্তু মোটামুটি ভালো থাকতে হবে, বুঝতে পেরেছো, নেটওয়ার্ক কিন্তু ভালো থাকতে হবে, না হলে মানে তোমাদের ভিডিওগুলো কিন্তু প্রস্তুত হবে না। আর এখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ভিডিও প্রস্তুত করতে পারবে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা কিন্তু তোমাদের লাগবে না। আদার্স এআই টুলের কি হয়, সেখানে তোমাদের আগে সাবস্ক্রিপশন নিতে হতে পারে বা টাকা লাগে, কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা ভিডিওগুলোকে প্রস্তুত করতে পারবে। দেখো আমার কিন্তু 36 সেকেন্ড 37 সেকেন্ড পুরো দেখো টাইমিংটা দেখাচ্ছে। আর একটুখানির মধ্যে কিন্তু আমাদের এখানে সিন 1 এর ভিডিও ফুটেজ আমাদের কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি যে প্রসেস তোমাকে দেখাচ্ছি, এই সেম প্রসেসে তোমাদের সমস্ত সিনগুলোর ভিডিও ফুটেজ তোমাদের কিন্তু আগে তৈরি করে নিতে হবে। দেখো আমার ভিডিও কিন্তু চলে এসছে, সিন 1 এর ভিডিও ফুটেজ আমার রেডি। আচ্ছা দেখো
আমার সিন 1 এর ভিডিও ফুটেজ দেখো রেডি। কত সুন্দর দেখো ভিডিও চলে এসছে। আর একটা কথা মন দিয়ে শোনো, কান খুলে শোনো, এখান থেকে কিন্তু তোমরা ভিডিওটাকে প্লে করে দেখবে না। এখান থেকে ভিডিওটাকে ডাইরেক্ট কিন্তু তোমরা প্লে করে দেখবে না। যদি তোমরা ভুলবশত এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেখো, তোমরা কিন্তু একের অধিক ভিডিও ফ্রিতে প্রস্তুত করতে আর পারবে না। তোমরা আগে কি করবে, যখন ভিডিওটা এখানে চলে আসবে, এখান থেকে প্লে না করে এই যে ডাউনলোডে যে তোমরা অপশন দেখতে পাচ্ছ, এখানটায় ক্লিক করবে, তোমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখান থেকে কিন্তু তোমরা ভিডিওটাকে প্লে করে দেখবে না। যদি দেখতে পেলো তাহলে কিন্তু ফ্রিতে ভিডিও কিন্তু প্রস্তুত করতে পারবে না একের অধিক। বুঝতে পারলাম? তাহলে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেল। মানে সিন 1 এর যে ভিডিওটা সেটা কিন্তু আমার প্রস্তুত এবং ডাউনলোড করার কাজ কিন্তু কমপ্লিট। এমনই ভাবে আমরা সিন 2 তারও ভিডিও ফুটেজ কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেবো। তার জন্য আমরা আবার চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে যাচ্ছি। এই যে সিন 2, এখান থেকে আমরা সিন 2 এর যে প্রম্পট, সেই প্রম্পটটাকে আমরা কপি করলাম। কপি করে আমার এখান থেকে গুগল এআই স্টুডিওতে আসলাম। এই যে প্রম্পটটা আমি এখানে পেস্ট করেছিলাম সেটাকে কেটে দিচ্ছি। ঠিক আছে? এই যে প্রম্পটটা আমরা পেস্ট করেছিলাম সেটাকে আমি কেটে দিয়ে আবার সিন 2 এর যে প্রম্পট সেটা আমি এখান থেকে পেস্ট করলাম এবং ব্লু কালারের যে অ্যারো চিহ্ন সেখানে আমি ক্লিক করলাম। দেখো আমার কিন্তু ফেল্ড দেখাচ্ছে। আমি কিন্তু আবারও ব্লু কালারের অ্যারো চিহ্নে ক্লিক করব। যতবার তোমাদের ফেল্ড দেখাবে ততবার কিন্তু তোমরা এই ব্লু কালারের যে অ্যারো চিহ্নটা আছে সেখানে কিন্তু ক্লিক তোমরা করতেই থাকবে। কারণ অনেক সময় কি হয়, অনেক মানুষ একসাথে চেষ্টা করে, সেজন্য কিন্তু এটা স্লো কাজ করে। যতবার তোমাদের ফেল্ড দেখাবে ততবার কিন্তু তোমরা এই ব্লু কালারের যে অ্যারো চিহ্নটা এইখানটায় তোমরা ক্লিক কিন্তু করতেই থাকবে। দেখো আমার কিন্তু আবারও ফেল্ড দেখাচ্ছে। বুঝতে পেরেছো? আমি মানে ততবার কিন্তু এখানে আমরা ক্লিক করব, যতক্ষণ না আমাদের এটা প্রস্তুত হয় আমরা কিন্তু এখানে ক্লিক করতেই থাকবো। তোমাদের 100% কিন্তু ভিডিও প্রস্তুত হবে। বুঝতে পেরেছো? একটু টাইম লাগবে, ভালো জিনিস করতে গেলে ভাই একটু টাইম লাগবে। ঠিক আছে? আমার নেটের ইন্টারনেট স্পিড কিন্তু সেরকম নেই দেখো। বুঝতে পেরেছো? ওই জন্য কিন্তু এটা স্লো কাজ করছে। তোমরা যতবার ফেল দেখাবে ততবার কিন্তু তোমরা ট্রাই করতে থাকবে। দেখো আমার কিন্তু নিয়েছে। বুঝতে পেরেছো? আমার কিন্তু দেখো নিয়েছে 5 সেকেন্ড 6 সেকেন্ড করে কিন্তু এটা হচ্ছে। যতবার ফেল দেখাবে ততবার কিন্তু তোমরা ব্লু কালারের অ্যারো চিহ্নতে ক্লিক করবে। তোমরা ভালো ভিডিও দেখো, ভালো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখো। বুঝতে পেরেছো? পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেগুলো ভাই দেখে লাভ নেই। ভিডিও না কত ভালো সে বোঝাচ্ছে, তোমরা সেই টাইপের ভিডিও দেখো। 2টি মাত্র সেটিং অন করো, 1000 সাবস্ক্রাইবার নিয়ে যাও। গুগল ক্রোম দিচ্ছে 4000 সাবস্ক্রাইবার একদম ফ্রিতে। বুঝতে পেরেছো? এইরকম ভুয়ো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে ভাই নিজের টাইম নষ্ট করে কোনো লাভ নেই। বুঝতে পেরেছো? সেসব ভিডিও থেকে কোনো শিখতে কিচ্ছু পারবে না। তাদের ভিউ তারা বাড়াবে, ঠিক আছে, ভুলভাল কন্টেন্ট আপলোড করবে, আর তোমরা দেখে তোমাদের নেটের যে নেট কানেকশন সেটাকেই তোমরা শেষ করবে। আর আখের লাভ ভাই কিচ্ছু হবে না। বুঝতে পেরেছো? আখের লাভ কিচ্ছু হবে না। ভালো ভিডিও দেখো, নিজেরা ঘরে ট্রাই করো। বুঝতে পেরেছো? নিজের ইচ্ছায় তোমরা এইগুলোকে প্রস্তুত করো, দেখবে অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে কিছু ইনকাম করতে পারবে। দেখো আমার কিন্তু একইভাবে সিন 2 এর যে ভিডিও ফুটেজ আমার কিন্তু প্রস্তুত। আমরা কিন্তু এই ডাউনলোড অপশনটা ক্লিক করব এবং এই ভিডিওটা কিন্তু আমরা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমরা কিন্তু এখান থেকে ভিডিওটাকে প্লে কিন্তু করব না। যদি প্লে করে ফেলি আমরা কিন্তু একের অধিক ভিডিও আর ফ্রিতে প্রস্তুত করতে পারবো না। নিশ্চয়ই বুঝতে পারলাম। তোমরা একইভাবে এরকম করে তোমরা স্টেপ বাই স্টেপ প্রপগুলো তোমরা কপি করবে, ওখানে পেস্ট করবে, ব্লু কালারের অ্যারো চিহ্নতে ক্লিক করবে, একটার পর একটা তোমরা ভিডিও তোমরা প্রস্তুত করে নেবে। বুঝতে পারলাম। তোমাদের একটু দেখিয়ে দিই যে ভিডিওগুলো কিরকম ভাবে প্রস্তুত হলো। তার জন্য আমি এখান থেকে গ্যালারি ওপেন করছি। আচ্ছা, আমি গ্যালারি ওপেন করলাম, তোমাদের একটু আমি ভিডিওগুলো দেখিয়ে দিই। এই যে ভিডিওটা প্রথমে দেখো, প্রথম সিন কত সুন্দর, দেখো ভিডিওটা আমার প্রস্তুত হয়ে গেছে। কত সুন্দর দেখো, অথেন্টিক ভাই, একদম অথেন্টিক। দেখো সিন 2, একজন দাদু বসে আছে, ঠিক আছে, দেখো 4টে নাতনি, কত সুন্দর কার্টুন টাইপের ভিডিওটা প্রস্তুত হয়ে গেছে। এবার কাজ হচ্ছে ভয়েস রেডি করতে হবে। ভয়েস আমাদের রেডি করতে হবে। তোমরা যদি নিজের ভয়েসটা তোমরা দিতে পারো, এর থেকে ভালো কিছু কিন্তু হতে পারে না। তোমরা এখান থেকে ভিডিও ফুটেজ তোমরা প্রস্তুত করে নিলে, ঠিক আছে, দিয়ে তোমরা নিজের ভয়েসটা তোমরা যদি দিতে পারো তাহলে সেখানে রিস্কটা কম থাকে। বুঝতে পারলে? তোমরা ভিডিও ফুটেজগুলো এখান থেকে নাও, ঠিক আছে, কিন্তু ভয়েসটাকে নিজেরই মানে গলায় দেওয়ার চেষ্টা করো। বুঝতে পেরেছো? তাহলে সেই ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা মানে চ্যানেলটা ডিমনিটাইজ এসব হয়ে যাওয়ার কিন্তু ভয় অতটা থাকবে না। বুঝতে পেরেছো? ইন ফিউচার যখন তোমাদের চ্যানেলটা গ্রো করবে তখন একটু সেফ জোনে থাকবে তোমাদের চ্যানেলটা। বুঝতে পারলাম? আর যদি তোমরা বলো আমি এআই কে দিয়ে ভিডিও ভয়েসটা প্রস্তুত করবো,
তার জন্য কি করব দেখো, তার জন্য তোমরা একদম প্লেন তোমরা চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে চলে যাবে। চলে যাওয়ার পর তোমরা এখানে মুখে বলে দেবে যে এই যে গল্পটা আমাকে দেওয়া হলো, সমস্ত গল্পের ভয়েসটা আমাকে দিয়ে দেওয়া হোক। আমি বলে দিচ্ছি, এই যে গল্পটা আপনি দিলেন, এই পুরো গল্পটির ভয়েস আমাকে রেডি করে দেওয়া হোক। আমি ভয়েস ওভার তৈরি করব, মানে অডিও প্রস্তুত করব আর কি। আচ্ছা, লিখলাম, দেখি কেমন দেয়। তোমাকে সঠিকভাবে বোঝাতে হবে, যত ভালো তোমরা বোঝাতে পারবে তত ভালো কিন্তু তোমাদের পুরো কাজগুলো হবে। আর তোমরা যদি বোঝাতে না পারো চ্যাট জিপিটিকে, তাহলে কিন্তু কাজ অত ভালো হবে না। দেখো আমাকে কিন্তু সুন্দরভাবে একটা ভয়েস ওভারের জন্য এখানে তোমার মানে স্টোরি রেডি করে দিয়েছে। দেখো তোমাদের আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তোমাদের আমি একটু দেখিয়ে দিই কিভাবে তোমরা ভয়েসটাকে প্রস্তুত করবে। সাপোজ আমি এইখানটুকুর ভয়েসটা আমি প্রস্তুত করতে চাইছি, রাবো আমি তার জন্য এইখানটা কপি করে নিচ্ছি। এই যে আমি এই পোর্শনটা কপি করছি, আমি এই পোর্শনটার ভয়েস আমি রেডি করতে চাইছি। আচ্ছা, আমি এটাকে কপি করবো। আগে 1 সেকেন্ড, আমি এখানটাকে আমি কপি করব, একটু গন্ধ করেছি। দেখো আমি এটাকে কপি করব, কপি করলাম। এইটুকুর আমি ভয়েসটা রেডি করবো, তোমাদের দেখিয়ে দিই, বুঝতে পেরেছো? তার জন্য আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর তোমাদের একটু ফের পেতে দেখিয়ে দিই। ক্রোম ব্রাউজারে আসছি, ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ করবে গুগল এআই স্টুডিও। এখান থেকেই ভয়েসটা আমরা রেডি করব। আমরা প্রথমে যে সাইটটা এসছে সেখানে আমরা চলে যাব। চলে যাওয়ার পর দেখো নতুন একটা ইন্টারফেস শো করছে। তোমরা আবারও কিন্তু এই 3টে লাইন এই অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পর আর তোমরা জেনারেট মিডিয়া এই অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখো লেখা আছে জিমিনি স্পিচ জেনারেশন, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করছে। এই যে তোমরা এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ 3টে লাইন, তোমরা এখানে আবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখো দুটো অপশন পাচ্ছ, একটা সিঙ্গেল স্পিকার অডিও আর একটা মাল্টি স্পিকার অডিও। কখন তোমরা সিঙ্গেল করবে না, যখন মানে ভিডিওর মধ্যে একজনই কথা বলবে তখন তোমরা সিঙ্গেল অডিও। আর একটা ভিডিওর মধ্যে যখন একের অধিক মানুষ কথোপকথন করবে তখন তোমরা মাল্টি স্পিকার অডিও এটাকে সিলেক্ট করবে। তো আমার যেহেতু একজনই দাদু শুধু গল্পটা বলছে, সেজন্য আমি কিন্তু সিঙ্গেল স্পিকার অডিও সিলেক্ট করলাম এবং নিচে লেখা আছে দ্য ভয়েস। আমি এখান থেকে ক্লিক করে আমি জাস্ট এই ভয়েসটিকে তো আমি সিলেক্ট করছি। এবার এই ঢেরাকাটা চিহ্নটা ক্লিক করে দিচ্ছি। এই যে লেখা আছে পেস্ট, এই পোর্শনটা কিন্তু আমাদের মানে যেটা নিলাম সেটা আমাদের পেস্ট করতে হবে। পেস্ট করার পর নিচে লেখা আছে দেখো রান CTRL, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরই দেখো আমাদের ভয়েস প্রস্তুত হয়ে যাবে। তোমাদের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একদম সিম্পল প্রসেস ভাই, সিম্পল প্রসেস। আমাদের চ্যাট জিপিটির কাছ থেকে দুটো হেল্প লাগবে। একটা হচ্ছে ভিডিও তৈরি করার জন্য ভিডিও প্রো, আর গল্পটার ভয়েস জেনারেট করার জন্য সেই স্টোরিটা আমাদের লাগবে। তোমরা চ্যাট জিপিটিকে বলে দেবে, সাহায্য কিন্তু তোমাদেরকে চ্যাট জিপিটি করে দেবে। দেখো আমাদের কিন্তু এখানে ভয়েস চলে এসেছে, তোমাদের আমি একটু শুনিয়ে দিই ভয়েসটা কেমন এলো। দেখো, ওই শুনছিস তো, ঝড়টা দেখেছিস আজ? ঠিক এরকম এক ঝড়ের রাতে অনেক বছর আগে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। তোমরা শুনতে পেলে কত সুন্দর। দেখো বাংলাতে ভয়েস ওভার কিন্তু আমার চলে এসেছে। কত কি না করা সম্ভব এখন এআই কে দিয়ে কি না করানো সম্ভব, বুঝতে পেরেছো? যদি তোমরা শিখতে পারো, মাথায় যদি কিছু বুদ্ধি থাকে, তোমরা ইজিলি কিন্তু এই সমস্ত ভিডিওগুলো বাড়িতে বসে একটি মোবাইল ফোনের সাহায্যে তোমরা প্রস্তুত কিন্তু করতে পারবে। এবার কাজ কি, আমাদের এই ভয়েসটাকে ডাউনলোড করতে হবে। তার জন্য 3টে লাইন দেখতে পাচ্ছ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড দেখতে পাচ্ছ, জাস্ট ক্লিক করব। ক্লিক করা মাত্র দেখো আমাদের ফাইল ডাউনলোড কমপ্লিট। এবার যে কোনো একটা তোমার কি বলবো, যে কোনো একটা তোমার এডিটিং যে অ্যাপ্লিকেশন সেখানে চলে যাবে। যেমন আমি ইংশটে চলে যাচ্ছি। ইংশটে যাওয়ার পর যে তোমরা যে মনে পড়ছে ভিএন হলে ভিএন, ক্যাপকাট হলে ক্যাপকাট, ঠিক আছে, ইনশট হলে ইনশট, কাইনি মাস্টার হলে কাইনি মাস্টার। সেখানে যাওয়ার পর যে সমস্ত ভিডিওগুলো তোমরা নিলে সেগুলোকে তোমাদের একসাথে জুড়ে দিতে হবে। যেমন দেখো এই যে ভিডিওটা আমি নিলাম, ঠিক আছে, এই ভিডিওটা নিলাম, এরকম করে তোমাদের ভিডিওগুলোকে একসাথে জয়েন করতে হবে। জয়েন করার পর ঠিক আছে, সুন্দর করে তোমরা এই পোর্শনটাতে এইখানে তোমরা অডিওতে ক্লিক করবে। অডিওতে ক্লিক করার পর মিউজিকে ক্লিক করার পর এখান থেকে তোমাদের যে ভয়েসটা তোমরা নিলে সেই ভয়েসটাকে অ্যাড করতে হবে। দেখো যে ভয়েসটা আমরা নিলাম সেখান থেকে আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি। দেখো কত সুন্দর ব্যাপারটা ভিডিও প্রস্তুত হয়ে গেছে। তো ঝড়টা দেখেছিস আজ? ঠিক এরকম এক ঝড়ের রাতে অনেক বছর আগে। বুঝতে পারলে? নিশ্চয়ই বুঝতে পারলাম, ঠিক আছে। আর যখন ভিডিওটাকে এক্সপোর্ট করবে, এক্সপোর্ট করার আগে এই ইনশটের যে লোগোটা এটাকে কিন্তু তোমাকে রিমুভ করতে হবে, বুঝতে পারছো? ওয়াটারমার্ক। তার জন্য এই ঢেরাকাটা চিহ্নটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো প্রি রিমুভ, জাস্ট এখানটায় ক্লিক করলে কিন্তু অটোমেটিক তোমাদের এই তোমার ইনশটের যে ওয়াটারমার্ক এটা কিন্তু মানে রিমুভ হয়ে যাবে। আরেকটা কথা, যখন তোমরা এক্সপোর্ট করবে, এক্সপোর্ট করার সময়তে রেজুলেশন, ঠিক আছে, এটাকে তোমরা 4K করবে, 4K। আর এই ফ্রেম রেট এটা
তোমরা 60 FPS করবে, ঠিক আছে? যত হাই কোয়ালিটিতে ভিডিওটাকে আপলোড করতে পারবে সেই ভিডিওতে ভিউজ কিন্তু তত বেশি বেশি করে আসবে। নিশ্চয়ই বোঝাতে পারলাম। যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি কাজের মনে হয়, যদি আমি ঠিকঠাক তোমাদের বোঝাতে পেরেছি, তবে প্লিজ এই ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য 5 টাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবে, বুঝতে পেরেছো? তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় গীত, জয় ভারত।